ইচ্ছে করছে ভালোবাসতে ভালোবাসবই বাসবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো তোমার মুখটা কি সুন্দর আমি ভালোবাসবই বাসবো अरे लोकी पुराण করেছিল দুজনে রাধা কৃষ্ণ তারা দুইজনে তাদের হারিয়ে দেব আমরা প্রতি যুগে এই ভুবনে আরে লোকি প্রেম করেছিল দুজনে রাধা কৃষ্ণ তারা দুজনে তাদের হারিয়ে দেব আমরা প্রতি যুগে এই ভুবনে কত খিদে ছিল এই যে গানের সুরে সব ভুলে গেলাম কিন্তু তোমার ভাইটাকে ডাক দিবা না হ্যাঁ শোন আমি থাকলে সেই হতছাড়া আসবে না আসবে না আমি একটু আড়ালে যাব তাকে নিয়ে যাব নদীতে হ্যাঁ মাছ ধরবো হ্যাঁ মাছ ধরে যা চাল ডাল পাবো বাবা মানে মাছ ধরে যে বিক্রি করে যে যেটুকু হবে সেইটুকু থেকে চাল ডাল নিয়ে আসবো আসবা কি সুন্দর করে রান্না করে দেবে হ্যাঁ উদরপূর্ণ করে খাবো কিন্তু এই দেখো আমার কথা বলবে না ঠিক আছে বলবো না তুমি কিন্তু আশকারা দেবে না আমি কিন্তু আড়ালে যাচ্ছি বেশ ওই যাও হতো ছাড়া আসলে ওর একদিন না আমার একদিন বেশ যাও মালু আসি বৌদি তাড়াতাড়ি আয় ও জোসনা পাগল বানাইছে পরানো কাইরাছে দেহ বানাইছে
অপরূপা রূপবতী নয়ন জুড়াইছে। কিন্তু যাব না। কি জন্য যাব? কিসের কারণে যাব? আমার আর বাড়িতে থাকার ইচ্ছে করছে না। মনে করছে এই গ্রামের মানুষের সঙ্গে কোথাও যেন মাছ ধরতে চলে যাই। কোথায় রে মালু? ওরে বাপ রে, কে? তোর বৌদি। ও বৌদি, বৌদি, ও এই পেন নাম, পেন নাম। কোথায় গেছিলিস? কোথায় যাব? কোথায় গেছিলিস? কোথায় যাইনি, বাড়িতে। কোথায় গেছিলিস? বাড়িতেই ছিলাম। কোথায় গেছিলিস? বাড়িতেই ছিলাম। বাড়িতেই ছিলিস? হ্যাঁ। আমি শুনতে পেলাম নাকি লকের কাছে পিয়াটা চুরি করিস। কে বললো? এরাই তো সবাই বলছে। হট। হ্যাঁ না, তোমরা জানো গো আমি কারো ঘরে প্যারের মাংতে গেছিলাম বলছে। আবার কি? যাইনি, যাইনি। যাসনি? না। কেন? কেউ বলেছে তোমাকে? সবাই বলেছে। কে বলেছে বলো তো? কে বলেছে বলো তো? ওই দাদাটা বলেছে, চেয়ারে যে বসে আছে। ও তো আমাকে বলবেই, বলবেই তো। যখন থেকে এসে আমাকে দেখতে পারে না, শুধু আমার নামে শুধু কি করে। ও বলেছে? বলেছে। বলেছে দাদা, বললাম বললো? হ্যাঁ, বলেনি, বলেনি। বলেছে তো। বলেছে? হ্যাঁ কি বলেছে? বলেছে নাকি হ্যাঁ তোর মালু নাই, মালু ভাইটা, হ্যাঁ। তারপরে ও আমাদের কাছে পেয়ারা চুরি করছে ভাগ। প্রত্যেক দিন। এই কথা বলেছে? হ্যাঁ। না, আমি বিশ্বাস করলাম না। এটা হতেই বিশ্বাস পারে করলি না, না? হতেই পারে না, হতেই পারে না এটা। তাইলে তুমি ওকে বিষ খাবিয়ে দেখো। বিষ খাবিয়ে দেখো। হ্যাঁ, ও যদি সত্য বলে থাকে কিনা, ও যদি সত্য বলে তো মরবে না, আর যদি মিথ্যা বলে তখন তো মরে। মাথা ঠিক আছে তো? হ্যাঁ। কার? আমার। হা করো তো, হা করো। আবার তুই নেশা খেয়েছিস? নেশা খেয়েছিস? না। গানে খেয়েছিস? না। বেড়া। শোন, ছোট থেকে তোকে লালন পালন করে বড় করলাম হ্যাঁ। সন্তানের মতন। তারপরে? কিন্তু তুই যদি এরকম করিস, হ্যাঁ। তবে কি করে তোর বিয়েটা দেব বল? বৌদি, ওরে বাবা রে,
আমার বিয়ে দিবা? হ্যাঁ সত্যি? সত্যি। তাহলে আমাকে কি করতে হবে বলো? কি করতে হবে? বলো তাড়াতাড়ি বলো। কাজ করতে হবে। কোন কাজ? দাদার সাথে যাও। দাদা? হ্যাঁ। দাদা? দাদা না কাদা? কেন? দাদা তো আমার কোনো কথাই শোনে না। কথা শুনে না? কোথায় দাদা? দাদা তো তোকে খুঁজতে গেছে। বৌদি আসলে বিয়ে দিবা? হ্যাঁ দেবো। আমার জন্য মেয়ে দেখেছো? দেখেছি। কিরকম মেয়ে দেখেছো? কেমন মেয়ে জানিস? হ্যাঁ। খুবই সুন্দর দেখতে। সত্যি? হ্যাঁ। আচ্ছা বলবা তো? কিন্তু কি? মোটা। মানে মোটাতে খোটা। মোটা মেয়ের গুণ জানো? কি বল? মোটা মেয়ের গুণ এখনো শোনো, এদিকে শোনো, এ দেখো, এ দাদা তো মোটা আছে কিনা? আছে। এরকম মেয়ে আমার চলবে না। কেন? মোটা মেয়ের গুণ কি? মোটা মেয়ের গুণ খুব খারাপ। এ শোনো, বলতো? এটা মোটা আছে কিনা? আছে। এ দেখো ভুলে ভুলে গেছে, আর মতন চলবে না। তাহলে শোনো, বলো। মোটা মেয়ের গুণ দেখো। বল। বলবো? বল। আরে বিয়ে আমি করবো না বৌদি। ও বৌদি, বল। আরে বলছি তবে শোনো তাই। আরে বিয়ে আমি করবো না বৌদি, বলছি তবে শোনো তাই। বৌদি, কেন রে? মোটা মেয়ের গুণ জানো? ওরে বাপরে, এটা কি? দেখে পড়ে যাস। মোটা মেয়ের গুণ তো বলবো? বল। ওরে যে মেয়েটা মোটা তার রিক্সা লাগে গোটা, জানো? ওরে যে মেয়েটা মোটা তার রিক্সা লাগে গোটা। তারপর? বৌদি, হ্যাঁ রে। আরে রিক্সাতে চাপতে গেলে, তারপর? বৌদি, বল। এই রিক্সাতে, হ্যাঁ। আরে রিক্সাতে চাপতে গেলে বলি টায়ার পাংচার হয়ে যায়। বিয়ে আমি করবো না বৌদি, বলছি তবে শোনো তাই। তবে শোন, আরেকটা মেয়ে দেখে রেখেছি। বাপরে, মোটা মেয়ে দেখছে আমার জন্য। আমার শরীরটা দেখতে বেশি চুইংগামের মতন না? আরে খুবই সুন্দর মেয়ে। কি? মোটাও না, হ্যাঁ। পাতলাও না, তারপরে? কিন্তু ফর্সা। ফর্সা? একদম ফর্সা, দুধে আলতা। বাপরে, মানে দেখতে ভালো, দেখতে খুবই সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর। মানে দুধের মতন ফর্সা। হ্যাঁ। ফর্সা মেয়ের গুণ জানো? ফর্সা মেয়ের গুণ? তোমরা জানো গো ফর্সা মেয়ের গুণ জানো? হ্যাঁ, একটু তোমরা ভালো জানো করে না? বল। তোমরা জানো না? ফর্সা মেয়ের গুণ শুনবা কি বলো তো? ভালো করেই বল ফর্সা মেয়ের বলবো? গুণ। বল। আরে যে মেয়েটা ফর্সা তার নাই কোনো ভরসা, শুনে না? যে মেয়েটা ফর্সা তার নাই কোনো ভরসা, শুনতে পেলে? কাঁদিস না, কাঁদিস না। তারপর কি হলো? এই গ্রামের ছেলের সঙ্গে, তারপর? বলি এই গ্রামের ছেলের সঙ্গে, তারপর? আরে হাত ধরে চলে যায়। বিয়ে আমি তোমাকে আর বিয়ে দেখতে হবে না। আমাকে ঠিক আছে। একা একা বাড়িতে কিনা দুই বেলা রান্না করো, খাবাও, আর আমি ঘুমিয়ে থাকবো। আমি কারো কথা শুনবো না, বুঝতে পারলা? ঠিক আছে, ওটাই করবো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু তুমি দাদাকে বলবে না। দাদা যদি জানতে পারে না, আমাকে কিন্তু মেরে আমার ঠ্যাং ভেঙে দেবে, বুঝতে পারলা? ঠিক আছে, বলবো না তোমার দাদাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বৌদি, আজ তোমাকে দেখতে কত সুন্দর লাগছে। কেমন লাগছে বলতো? একদম কাঞ্চনা 2 লাগছে দেখা। কাঞ্চনা টু। কাঞ্চন, কই গো না হবির মা? আমাকে বৌদি, বৌদি এদিকে আসো, এদিকে আসো, আমাকে বাঁচাও, দাদা চলো। তুমি- কই? হ্যাঁ যাই। এদিকে থাকো। তাড়াতাড়ি দরজাটা খুলো। যাবো না মা। হ্যাঁ, কই আমি জাল নিয়ে তৈরি আছি। কই আচ্ছা। তোমার কোনো আসেনি তো? আসেনি? না, আসেনি তো কার সঙ্গে কথা বলছিলে? আমি বাবার সাথে বলছিলাম কথা। বাবা? হ্যাঁ, বাবা এসে তুমি আমাকে জানাওনি? কই বাবা কই? দেখো দেখো। ফোনে বলছিলাম গো। ফোনে? হ্যাঁ। তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলছো? তোমাকে কি মিথ্যা কথা বলতে পারি? না বলো? না না, আমার খেতে পাই না, আমার ফোন কোথায় পাবো? তুমি মিথ্যা বলোনি? মিথ্যা বলিনি। হ্যাঁ, এই শোন, সত্য করে বলো কে আছে?
এই ওই যে হত ছাড়া এসেছে কি না হ্যাঁ গো এসেছে। আমি বিরক্ত হয়ে গেছি আজকে বলে দিয়েছি ওর একদিন না আমার একদিন বলো। কই দেখাও 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 হ্যাঁ এই হ্যালো হ্যালো এই, ও সারা। আরে ওই সবানগরে পেয়ারার বাগানটা হ্যাঁ পেয়ারার বাগান হ্যাঁ। ওটা আমাদেরটা আমার খেতে পায় না আমাদের বাগান আছে আবার ও, আমাদের বাগান নাই তুই পাই- আমি মনে করছিলাম ওটা- আমাকে আস্তে আস্তে বললো তোর ভাই মারলো হ্যাঁ পেয়ারা ভেঙেছে ঠিক করে বল সত্যি করে কে বললো কোন শালা বললো মার খাবে কে এর বললো তো কপালে বলবা কিছু তো? আছে বলবা তো বলবা তো তোর কথা তোকে বলবে আমাকে বলছে হ্যাঁ কি বললো তুই যত নষ্টের গোড়া হ্যাঁ তুই ওর ওই প্যারা ভেঙেছিস হ্যাঁ। কলা দুই খান কলা কেটেছিস হ্যাঁ সেম বাবুর কলা কেটেছিস তারপরে তুই এত অন্যায় করছিস হ্যাঁ বলতো তোকে কি কি করলে তুই ভালো থাকবি আমি অন্যায় করি হ্যাঁ। আমি অন্যায় করি কি করিস আমি কি করি জানো কি করিস? হ্যাঁ ওর পেয়ারার গাছে হ্যাঁ। যদি কোনো পাখি বসে বসে হ্যাঁ ওই পাখিটা যদি আমি উড়াতে যাই হ্যাঁ। তো আমার দোষ হলো ওইটাই। কলার বাগানে কোনো যদি বাঁদর লাগে হ্যাঁ। বাঁদরটাকে তাড়িয়ে দিলাম ওটা আমার দোষ হলো হ্যাঁ, দোষ হলো। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তোকে নিয়ে চলবে না এই শোন কাজকর্ম করবি কিছু কোন কাজকর্ম মাছ ধরতে যাব নদী আমি মাছ ধরবো না কি করবি তো আমি মাছ ধরবো না কি করবি তো বল অলদে রজনী ফেল হত ছাড়া কি কদিন থেকে খাসনি বলতো কে আমি হ্যাঁ। খাইনি হ্যাঁ? কেন আমার শরীরটা দেখতে পাচ্ছ আই এম বাহুবলী ক্ষমতা কম জোর মুখে জোর খুব মুখে জোর কেন বডি কম আছে বডি কম আছে হ্যাঁ আরে। ভাল্লাল দেবের বাপ আছে আচ্ছা আচ্ছা তোর বুদ্ধি কম আছে আমি বুঝতে পেরে গেছি বুদ্ধি কম আরে আছে ভাই ওই লাগে তো গু খাইটা ভাত খাই ওটা না কি শোন কি কাজ কাম করব করব কিছু রোজগার হবে হ্যাঁ কিছু খাবো কিছু রাখবো তার হ্যাঁ, কিছু খাবো কিছু রাখবো রেখা কি করব রেখে হ্যাঁ সুন্দর দেখে বাড়ি দিব তারপরে তোর বিয়ে লাগাবো তারপরে তোর নতুন সংসার হবে হ্যাঁ দুই ভাই কত আনন্দ দাদা কিরকম সংসার হবে আমার যেমন সংসার হয়েছে তোমার সংসার কই তোর বৌদি তাই চল নদী যাবো জাল টাল নিয়ে আয় চল আই জাল টাল নিয়ে আয় যা হ্যাঁ জাল নিয়ে আয় চাল নিয়ে আসতে হবে হ্যাঁ, যা তো আকার দে যা নিয়ে আসবো যা 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 নিয়ে আসছি যে অত ছাড়া তাই তো আমরা দু ভাই ঝালু মালু যাবো নদীতে ওই মাছ ধরতে আয় রে ভালো আসি ওই আমরা ধীবর জাতি রে ভাই ধীবর জাতি ওরে ধীবর জাতি রে ভাই ধীবর জাতি হে আরে খালে বিলে মাছ ধরি টেংরা পুঁটি আরে খালে বিলে মাছ ধরি টেংরা পুঁটি আরে ধীবর জাতি রে ভাই ধীবর জাতি হে হ্যালো কপালে কিছু আছে দাদা দাদা জাল হ্যাঁ জাল এনেছি তো ওইভাবে ধাক্কা দিয়ে বলবি রে তো তুমি যে শুনতে পাও না এই শোন কি এইটাই ঘাটের নৌকা রেখেছিলাম কি হ্যাঁ এই নৌকাটা উঠাতে হবে ওই তো ওই কাদাতে হ্যাঁ হ্যাঁ নৌকাটা উঠা ধরো না কালাতে লাগছে যে ও বাবা মালু হ্যাঁ ভূতের চক্করে পড়লাম পড়লাম গে মা। মালু কোন দিক থেকে আসছে আওয়াজটা ওদিকে দেখ না রে ওই ভালো এদিকে আয় ওই দিকে নাই দাদা হ্যাঁ বাঘ দাদা চুল কাটতে আছে চুল কাটতে
আয়, সাহস কর, সাহস কর। জলের কানা থেকে ডাক দিয়েছে কে মা। এদিকে আয়। ও বাবা জালু মালু। এই, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। এই দিক থেকে আসে। হ্যাঁ বাপরে। কে আছিস তুই? এই, এই, আমার এখানে আছে হত ছাড়া। ওখানে না। ওইদিকে দেখ। এইদিকে হ্যাঁ। আমার মানে কি এইখান থেকে ডাক আরে হ্যাঁ একদম বুড়ি আছে। বুড়ি আছে না হ্যাঁ। ওই বুড়িয়াটাই আমাকে জ্বালাইছে ওই যে আমাকে ও সব বাবা জালু মালু। কি হয়েছে মা? তোমরা একটিবার আমায় পার করে দাও বাবা। তো হলো মাস্টার মারে নিয়ে আরো বলে পার করবে। সকাল থেকে এসেছি এখনো জালের নৌকা টোকা উঠালাম মাছ ধরবো বলে 3 দিন থেকে কিছু খাইনি। আমরা পারবো না কেন? তোমরা পার করলে মঙ্গল হবে। এইরকম ভাবে সব বললে হইবে এ, এই বুড়িয়া বাক এখান থেকে বাক শালা সকাল থেকে একটা মাছ পাইনি হ্যাঁ আর ঘেনার 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 পার করে দে তোর পার দ্বারা করে দে। ঝগড়া লেগে যাবে, তোর দ্বারা ঝগড়া লেগে যাবে। বুড়িহাটা রাগ খুব আছে। হ্যাঁ আমি বলছি গে বুড়ি মা আমাদের নৌকা ফাটা না রে, হ্যাঁ ফাটা ফুটো ফাটা নৌকাতে ফুরফুর করে জল ধরে হ্যাঁ। কোনো মতন করে এক ভাইয়ের ভার নেই আর এক ভাই জল ছাড়ছে। ওটাই তো আর এখন তোকে নিয়ে কোথায় ডুবে পড়বো? ডল মালাইবে নাকি হ্যাঁ। ডল মালাইবে আমাদের জীর্ণ তরিতে উঠিস না। ও পারে করো রে জালু আর মালু। আমি ওই পারেতে যাই। ও পারে করো রে জালু আর মালু। আমি ওই পারেতে যাই। বাবা জানু মালু, দেখেও তো ময়া লাগছে রে। আমায় পার করো তোমরা আমার বাবা। মনে লাগছে পুরো আচ্ছা। পুরিয়াটার মনে হয় 150 বছর বয়স হয়ে গেছে ও তারও বেশি হবে। হ্যাঁ দাঁত মুখ মনে হয় ঝরে গেছে ওই লাগে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা হ্যাঁ বাবা করে কথা বলে। থাম না রে, থাম না রে। হ্যাঁ, হ্যাঁ গে মা, কি? তো বুঝবি না আমাদের নৌকা ঠিকঠাক নাই গে। এই যে দেখ, আমি এই দেখ, 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 এই যে দেখ, নি, চোখে দেখলে এই যে ওখানে ফাটা কাদা লাগানা হ্যাঁ কাদা লাগানা হ্যাঁ কাদা লাগিয়ে থামবে রে। হ্যাঁ, তো কি করবো আমি চাপলে কিচ্ছু হবে না হ্যাঁ, ঠিকই বাবা। আছে ঠিকই আছে তোর সোনার মতন বয়স আছে তোর সোলার মতন বয়স আছে হ্যাঁ তুই ওই চাপলে বলে ঠিক হয়ে যাবে রে। হ্যাঁ কিছু জানে কি রে? কে জানি মনে হচ্ছে না আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই 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 হোক, ময়া লাগছে। ময় লাগছে তো কি দয়া। করা যাবে ও মালু, হ্যাঁ বল মা। পার কর বাবা। কাল্লাপের ঘর ঘর বন্ধু আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে থাক। আয় পার করে দিয়ে কি করবো, কপালে গালা দোস্তি আছে। এই এখানে আয়, আয় আয় মা, আয় চল আয়। তাই তো এই কাজে নৌকাখানি স্বর্ণের নৌকা করলাম। আগুন 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 আগুন, বলো বলো, আগুন আগুন। কি হলো কি হলো? ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বাপরে, মা নৌকাটা কেমনি হয়ে গেল রে? হয়েছে কানিস না বাবা, কানিস না এদিকে আয় রে হতো ছাড়া, ওইদিকে দেখ। তোমরা পালাচ্ছ কেন বাবা? নৌকাতে আগুন লেগে গেল যেমন হয়। দেখ তো রে, এটা নৌকা আমাদের। জল দে না হে জল দে না জলে কখনো জল আগুন দিয়েও কিছু কাজ লাগে? হয়েছে না। এটা কেমনি কিসের নৌকা তোমাদের মারি। কাঠের নৌকা স্বর্ণের হয়েছে বাবা। হলো? আগেই আগে যেটা বলেছিলাম হবে। আগেই বলেছিলাম এইটা নৌকা যদি থাকে, এই চম্পানিবাসীর যত মা মাসিরা ঘাটে চান করতে আসছে সব ভেঙে ভেঙে নিয়ে চলে যাবে। নাকের লুল্লুরি বানাইবে হ্যাঁ কানের নতনি বানাইবে বানাবে। নাকের নতনি বানাইবে হ্যাঁ। চোখের ঘুরকুল্লি বানাইবে আর চোখে ফুলকপি কেমনে হয়? চোখের হত ছাড়া। এই মা, এই নৌকা নিব না আমরা। কেন বাবা? আমাদের নৌকাটা দে না আমাদের যেটা নৌকা ছিল সেটাই দে। তাই হবে। তো হলো, এইটা আমাদের নৌকা। হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ এইটা নৌকা ঠিকই তো। আমি বসি, আমায় পার কর বাবা। বাপরে,
খুব খাস্তিয়ে গেছে বেচারি। বুড়িয়া বহু দূর থেকে আসছে রে। হ্যাঁ 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 ই আরে মালু কি পার কর, পার করবো? পার করতে হইবে। পার তো করতেই হবে। হ্যাঁ গে মা, কি বাবা আমাদের দু তিন দিন থেকে হাড়ি চাপেনি, খাবার খাইনি, একটাও মাছ পাইনি মা, একটাও মাছ পাইনি। কষ্টের আমায় জীবন। পার করে দাও, তোমাদের মনের আশা পূর্ণ হবে। মনের মাসা ঠিকই রে, আমাদের কেমনি ছিল আর কেমনি হলো ওটাই মনে তো হয় বলছি। হতে পারে। দাদা তুমি জাল ধরো, হ্যাঁ আমি কিন্তু ঠেলা ধরছি। হ্যাঁ ঠেলা ধর। হ্যাঁ আর মাঝখানে যে জাল ফেলবো। আই তুই জাল ধর, হ্যাঁ আমি ঠেলা ধর। তুমি ঠেলা ধরবা? হ্যাঁ। ঠিক আছে। কেন আমার বয়স শেষ আছে রে। আচ্ছা দাদা একটা কথা বলবো, বল না রে। আমার বয়স কম, বুঝতে পারলা? হ্যাঁ তুই পারবি সব তোর। দেখো দেখো শরীরটা দেখো, হ্যাঁ, শরীর তো- তুমি যদি মরে যাও কি না তো বৌদিকে দেখার লেগে আমি আছি। এই, কত ছাড়া তুই আমার মরণ চাইছিস? মরণ চাচ্ছি না, মরণ চাচ্ছি না। বুঝতে পারছি আমি, কি কি তুই আমার মরণ চাইছিস। না না জাল উঠা। আমি ধরবো। ঠিক আছে। এই মারো টান হাইয়ো। আইয়ো একা গান ধরে পার করবি কি আমি কেমনি পার করবি? লাগা। লাগাবো। হাই মারো টান হাইয়ো, আইয়ো হাই মারো টান হাইয়ো। দাঁড়াও বাবা, হ্যাঁ কি মা? আরে তোমরা বলছিলে না মাছ পাইনি, হ্যাঁ হ্যাঁ। পাইনি। চালাও জাল। চলা চলা না রে, চলা। হ্যাঁ রে, তোর তোর দ্বারা কিছু হবে সব কিছু। কেনে তুই জাল চালাইতে বলছিস, চালিয়ে দিস, সব কিছু ছাড়ছিস। বিয়ে শাদী হয়নি, কিভাবে জাল চালাবো আমি কি জানি নাকি? এ তোর দ্বারাই হবে না, ধর। হ্যাঁ একবারে বলছে না, একবারে বুঝিয়ে বলছে না, পুরুভা গুন্ডা কাউ মরতে পারে না। এতদিনে বুঝতে পারলাম বাবা তোমরা কেন মাছ পাও না। কেনে মা? কেনে মা? তোমরা জানো না মাছের মন্ত্র আছে। মাছের মন্ত্র আছে, এটা তো জানা ছিল না। তো তুমি আগে আমাকে বলবো না? আমি জানি না রে ভাই, বলো কি মন্ত্র আছে বলো। কি মন্ত্র আছে মা? আমি যেরকম মন্ত্র বলবো হ্যাঁ ওরকম মন্ত্র বলবে। ওই রকম বলতে হবে। হ্যাঁ বলো কি মন্ত্র আছে? বলো জয় মা মনসা দেবীর জয়। ওই আলো কি হলো ওই রে? আলো, তোমাদের বাড়িতে মশা আছে গো? হ্যাঁ তোমাদের বাড়িতে মশা আছে? মন্ত্র বলেছে মন্ত্র, এগুলা মন্ত্র বললে মাছ আসবে। যা, মাছ আসবে না? কি বললো কি কি বললো? কি বললো? বলে জয় মা মশা মাসি মারির জয়। এগুলা 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 মন্ত্র হইলো। আমি ওটা বলিনি বাবা, ওটা বলিনি। এই সহজ গুলা বলো, সহজ যদি থাকে। জয় মা পদ্মাবতীর জয়। হ্যাঁ, হ্যাঁ, কি হলো রে? উঠালে রে দেবা। এই কত ছাড়া দেবা উঠা এ নে। মা কি হলো গো মা? এই কি জন্য কাচ্ছিস বলতো? আমি আর মাছ মারবো না। কেন? এগুলা মন্ত্র হইলো। কি মন্ত্র হইলো? তোমরাই বলো তো গো। বলে জয় মা পাদাপাদির জয়। এই! ওইটাই বললো। কি বললো তো? এর থেকে সহজ মন্ত্র নাই মা। বলো বাবা জয় মা বিহরির জয়। হ্যাঁ। হয়ে আলো আছে। কি হলো? আমাকে এই পুরিয়া ঠিক লাগে না। ঠিক লাগে না? বিষের হাড়ি বের কোনখানে আছে? জয় মা বিষের হাড়ি। এইটা বুঝতে পারিছি আমি, হ্যাঁ এটা বুঝতে পারিছি। বুঝতে পেরেছো? বিষের হাড়ির জয় করবি। জয় মা বিশ্ব হরি। ওইটা আছে। হ্যাঁ। তাহলে বলো হ্যাঁ বলো। বলো। চালাও চালাও। জয় জয় মা বিশ্ব হরি। এই! মাছ যেও আসবে সেও আসবে না। জাল কই হে? জাল কই হে? ধরনা জাল হে? ধরলাম রে, তোর জন্য কিছু হইবে না। আর যাবো না, আর যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি আমি জাল ফেলবো, তুই সামনে আসবি না। আচ্ছা ঠিক আছে। দাদা কিছু আছে হে? কেমনি করে হইবে? আচ্ছা সামনে যে তুই আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওইটা পড়েছে তো ফেরতে তুমি ঝামেলায় পড়ে গেল। ধরগা যা তুই মাছ, আমি আর ধরতে যাবো না। কেন বাবা কি এইটা নিয়ে কি করবো? মাছ ধরতে যা একলা ধরবো। এই ঘটি ধরবো, ঘটি। না কি
এটা হচ্ছে সুবর্ণের ঘর। মানে সুবর্ণ মানে সোনার ঘট। সুবর্ণ তো ওই পাড়ার নাই ওই ছোড়াটা, ওর নাম না সুবর্ণ। এটা এটা ঘট ঠিকই লাগছে ওই রকমই রে, সুবর্ণ। চকচক করছে একদম সোনা। সুবর্ণ মানে কি? সোনার ঘট। তোমরা আরেকবার জাল ফেলো বাবা। তুই মুখ থেকে কিছু বের করে কথা বললাম মা। এই, চল চল। কেরম করে কথা বলছে বুঝতে পার। হ্যাঁ শেষ করে জয় জয় মা মনসা দেবী। ভালো করে ধরিস রে, হাত দিবি। যা 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 যা। দেখ তো কি কি মাছ পড়েছে, দেখ দেখ। আচ্ছা হ্যাঁ ছাড় ছাড়। হ্যাঁ, এদিকেও মাছ রে, এদিকেও মাছ। আচ্ছা এটা কত বড় মাছ। মা গে দাদা দাদা আহ, দাদা সোল কাবাডি বিয়ে তারওয়াল গব্বে সোল ওই কি করব তো এটা লিয়া? লিয়াই হ্যাঁ এটা লিয়া কি করব? হ্যাঁ দুটাই মাছ কি রকম লাগছে রে। দাদা একটা কাজ করব, হ্যাঁ, এটা এরকম কিনা যদি মারি কিনা। ও বাবা, তোকে না মারলে তুই শিখবি না। ওইটা মৎস্য তোমরা চিনতে পারছো না বাবা? এটা কি মাছ মা? ওর নাম হচ্ছে সুবর্ণ খরিকা মৎস্য। সুবর্ণ খরিকা মাছ। এটা মৎস্য বিক্রি হবে? ওই মৎস্য বাজারে বিক্রয় করে নিয়েছে, অনেকগুলো কর্ম রয়েছে বাবা। এমন কি কর্ম মা? এই ঘটের পুজো করতে হবে। এই ঘটে পুজো করতে হবে? এই ঘট কোনো সাধারণ ঘট নয় বাবা। তবে এই ঘট হচ্ছে এক জাগ্রত দেবীর ঘট। এমন কোন দেবী? ধরার মুখে নতুন এসেছে। নতুন দেবী এসেছে? হ্যাঁ বাবা, এই দেবীকে আমরা পুজো করতে হবে আমাদেরকে। হ্যাঁ বাবা। এই দেবীকে পুজো করে কি হবে? তোমাদের মনের আশা পূর্ণ হবে। আমাদের সব আশা পূর্ণ হবে। হ্যাঁ আমার বিয়ে হইবে খালি বিয়ে করার কাজ, খালি বিয়ে করার কাজ। তো ওইটা হইবে না তো কি করব? হ্যাঁ, যদি বিয়ে না আগে দেখ এটা দেবীর পুজো করে কি হয়েছে। এটা বলো হ্যাঁ, বলো বলো বলো। এই দেবীর পুজো করে আমাদের সব হবে। হ্যাঁ আমি বিশ্বাস করি না এই দেবীর পুজো করব। তুমি মরবা তুমি মরবা। তবে একটি বার চেয়ে দেখো ওদিকে। হ্যাঁ, এই দেবীকে আমি বিশ্বাস করি না। নতুন দেবী কোন দেবী আছে? চল ওদিকে। ওইটা দিয়ে বাড়ি চলে যা। চালু বালু। মাগে দাদা আগে, 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 ওই কি করে রে? নমস্কার। মা, ওটা শান্তা, ওটা শান্তা। হ্যাঁ, এর যেন বুদ্ধিশুদ্ধি ভালো হয়, এটা একটু আশীর্বাদ করিস। এর বুদ্ধিশুদ্ধি যেন ভালো হয়। মা, বিশ্বাস হয়েছে তোমার পুজো হবে মা। হবে মা হইবে হইবে। তোমার পুজো, হ্যাঁ, আরে পুজো কি দিয়ে করবো মা? বেশি দ্রব্য নয় বাবা, তবে 8টি কচুর পাতা, 8টি কচুর পাতা, দুধ কই, দুগ্ধ খয়, তাতেই আমি সন্তুষ্ট হই। এইটুকু সামান্য জিনিস। কিন্তু মনে রেখো, হ্যাঁ, আমি অহংকারের পুজো নেই না। অহংকার থাকলে পুজো নেবে না। না, তারপর তোমায় 5 খরচে হ্যাঁ, আমায় ঘটে স্থান করতে হবে। অভিজ্ঞ করতে হবে। তারপর মা, এই ঘটের যদি অপমান করব না। কখনো নয়। বেশ, এই ঘটে যদি একটিবার অপমান হয়, হয়। তোমরা মনে রেখো, হ্যাঁ, তোমাদের বংশতে বাড়িতে কেউ থাকবে না। আচ্ছা, আরে শুনে দাদা। কিছু? এই ঘট উঠা, উঠা। হ্যাঁ, মা আগে চেয়ে দেখো জানো মালু, হ্যাঁ। কে যেন তোমাদেরকে ডাক দিচ্ছে। আমাদের ডাক দিচ্ছে কে? দেখতে আগে। ওই রে, ওই তুই ডাক দিলি কি? হ্যাঁ, পরে আসবো। ডাক দিছে কি? কেউ তো ডাক দিছে না। হ্যাঁ, কই রে? দাদা কোনখানে গেল? ওখানে তো ছিল, একটু আগেই তো ছিল। তাহলে দাদা এখন উপায় এই শোন, কি আমরা বিশ্বাস হয়েছে, হয়েছে? মায়ের মূর্তিতেও দর্শন করেছি। হ্যাঁ যেভাবে বলেছে বলেছে। সেইভাবে মায়ের পুজো হবে। আচ্ছা ঠিক আছে। শুদ্ধ বস্ত্রে হ্যাঁ
হ্যাঁ ওই গঙ্গা স্নান করে নেব করে নেব। আর ওই তোর বৌদিকে বৌদিকে সুবর্ণ খড়িকা মৎস্য বিক্রয় করতে পাঠিয়ে দেবো। হ্যাঁ পাঠিয়ে দেওয়ার আমরা পুজোর জোগাড় করবো। হ্যাঁ চল চলো 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 জাল টানলেন জাল টানলেন চল চলো। তুমি যাও, বীরবা কি হলো গো? ধরো 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 মাছ এনেছো? ধর। কি গো এটা? এই শোনো এদিকে এসো। আজকে মাছ ধরতে গিয়ে এক কাণ্ড ঘটেছে। কি কাণ্ড গো? এক বৃদ্ধা রমণীর সঙ্গে তর্ক বিতর্ক হলো। তারপর? ওর কথাতে জাল ফেললাম মা মনসা বলে, হ্যাঁ এই ঘট আসলো। আসলো, তারপর? তারপরে আবার ফেললাম সুবর্ণ খড়িকা মৎস্য, দুইটাই ছিল। এটা লুকিয়ে দিলে হয়েছিল। আমার বিয়ের কথাটাও বলবো। আচ্ছা খালি বিয়ে বিয়ে তোর হবে না। হ্যাঁ গো এই সোনার মৎস্য তুমি বিক্রি করতে যাও, আর আমরা দু ভাই মিলে ওই মায়ে ওই যে কুড়ে ঘর আছে আমাদের, ওই কুড়ে ঘরের মধ্যে লেপা পোছা করে শুদ্ধ ভক্তি দিয়ে আমরা পরিষ্কার করে রাখছি, হ্যাঁ। পরিষ্কার করে রাখছি। বেশ তুমি যাও, হ্যাঁ সবার কাছে যাবে, বেশ। আসো সকলে দাদা। নেবেন সুবর্ণ খড়িকা মৎস্য। ঈশ্বরের কাছে কামনা করি এই দিনটা সবার যেন হয়, যে সোনার মৎস্য প্রত্যেকের বাড়ি বাড়ি যেন যায়। আয় ঝালো মাল মালো, হ্যাঁ, এই স্নান স্নান হয়েছে, স্নান করে নিয়েছি। ঘট নিয়ে আয়। হ্যাঁ, তোমরা কেউ মাছ নেবে গো বহু বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খইরা, তোমরা কেউ কিনে আটটা কচুর পাতা দেবে। তাই এখানে আমরা দু ভাই মিলে হ্যাঁ, সব 8টি কচুর পাতা কই, দুধ কই কই, কচুর পাতা নিয়ে আসো গো একটা। নিয়ে আসছে নিয়ে আসছে। দাদা আমি বলছি, বৌদি ওই পাড়া গেছিল মাছ আনতে। হ্যাঁ, ওই যে ওই পাড়া পূর্ব পাড়া গেছে, পূর্ব পাড়া। পূর্ব পাড়া গেছে না? ভালো করে করো দাদা, না তো দেবী আবার কিন্তু কিন্তু রাগ করে নেবে। দাদা আমি বলছি আমার বিয়ের কথাটাও বলবা এতে। হ্যাঁ, তোর বিয়ে কি মাথায় উঠে গেছে? কেন? পুজোর সময় বিয়ের কথা বলবি? যদি মার কাছে বলি কিনা তাড়াতাড়ি বিয়েটা হবে আমার। হ্যাঁ হবে হবে। হবে না দাদা? আমার বউ ভালো হবে তো দেখতে। তোকে নিয়ে পারবো না, আমার মতো দেখ আর কিভাবে বলেছে হ্যাঁ, সেইভাবে সাজা। আবার ফের খেকড়ে বিলেকড়ে বিল্লি করিও না। সাজা সাজা, এটা সাজা, দাও। এই তো দাও না। এটা সাজাও। বৌদি, ও বৌদি, কি হলো রে? মাছ বিক্রি হচ্ছে? হচ্ছে না রে, সব 2 টাকা আর 1 টাকায় মাছ বিক্রি হবে বলতো। ভালো করে বিক্রি করো। এবার ধূপবাতি দেন, ধূপবাতি, ধূপবাতি দেন, আমার ধূপদানি দেন। ওগো মা, আমরা জানিনি মা তোমার তন্ত্র মন্ত্র, জানিনি সাধন ভজন, তবে সদাই কৃপা করিও দেবী,
ভক্তির পুষ্প তোমার চরণে নিবেদন করলাম মা। এই ঝালমালো ধীবরকে সদাই কৃপা করিও মা। তাই তোমার বৌদিকে সঙ্গে করে আমরা একত্রিত হয়ে ধূপদানি নাই আমরা মনসা পুজিব গো, শতদল কমলে জয় 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 মা মনসার জয় 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 গো, জয় 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 মা মনসার জয় জয় জয়। আমরা মনসা পুজিব গো, শতদল কমলে জয় জয় মা মনসার জয় 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 গো, জয় 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 মা মনসার জয় জয় জয়। আর ধূপ জেলে প্রদীপ জেলে ধুনি বাজে তালে তালে, তালে তালে শঙ্খ বাজে তালে তালে, ধূপ জেলে প্রদীপ জেলে ধুনি জেলে তালে তালে, তোমারও মন্দিরে জয় জয় মা মনসার জয় জয় জয়, জয় 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 মা মনসার জয় জয় জয়। জয় মা মনসার জয় জয়। আরে ঢাক বাজে কদম বাজে ধূপ বাজে তালে তালে, আরে ঢাক বাজে ঝাঁঝর বাজে ধুপ বাজে তালে তালে, তোমার মন্দিরে জয় 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 মা মনসার জয় 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 জয়, জয় 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 মা মনসার জয় জয় জয়, জয় 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 মা মনসার জয় জয় জয়, জয় 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 মা মনসার জয়। প্রণাম দে। ওম আস্তিকস্য মুনির মাতা বাসুকির ভগ্নিস্তথা জরোৎকার মুনিরপতি মনসা দেবী নমো। বাবা মালু, ও বাবা চালু, মা এসেছো মা, আমাদের জীর্ণ কুটিরে তুমি আবির্ভূত হয়েছ দেবী। ভক্তির পুষ্পাঞ্জলি দিয়েছি তুমি আমার রাঙা চরণে। মা আমি কি সর্বসিংহাসনে থাকতে পারি? তাই ভক্তের ডাকে ছুটে এসেছি মালু। শুধু তাই নয়, তবে তোমাদের পুজো এবার আমি সন্তুষ্ট হয়েছি। সন্তুষ্ট হয়েছ দেবী? তাই তাই তোমরা মনো ইচ্ছা বর চেয়ে নাও। না মা, আমরা বর কি চাইবো মা? দাদা 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 হ্যাঁ, মা যে বলছে বর চাইতে, আমি কি বহু আছে নাকি বর লিব? তোর মাথা খারাপ হয়ে গেছে। বর মানে কি জানো? তো বর যে দিতে বলছে। বর মানে কি? কি? আমরা যা চাইবো হ্যাঁ, সেটা দেওয়াকে বলে বর। ওই বর আমার কি বিয়ে করবে কি বর? হাট! অত ছাড়া তোর তোর জীবনে ভালো হবে না। ঠিক আছে, মাকে বলো। মা আমরা গরিব, চাওয়া পাওয়ার মন নেই, তবে তোমার ইচ্ছা যদি হয়, ইচ্ছা অনুসারে তুমি আমাদেরকে প্রদান করতে পারো। তোমরা একটিবার নয়নখানি বন্ধ করো। বেশ, আমরা সকলে নয়ন বন্ধ করলাম। ভালো এই মুহূর্তে জালুমালুর তালপাতে কুড়ে ঘর সোনার অট্টলিকা তৈরি করে দাও। একটিবার দৃষ্টি আকর্ষণ করে চেয়ে দেখো। হ্যাঁ,
মালো ওই দেখ না রে ওই কি হলো রে ওই কত ছাড়া দাঁড়া দাদা। হ্যাঁ এ আমি কোনখানে আসলাম? এটা আমাদের বাড়ি, হ্যাঁ এটাই আমাদের বাড়ি। মাকে বাড়ি না ঘোড়া গাড়ি? অট্টালিকা। মাগে দাদা, হ্যাঁ বাপরে চারদিকে শুধু জ্বলছে। জ্বলছে না, মায়ের আশীর্বাদ, হ্যাঁ মায়ের কৃপায় হয়েছে আমাদের অট্টালিকা। হ্যাঁ মা তোমার মহিমা কে বুঝিতে পারে রে? তবে মা এইভাবে প্রতিদিন আমি তোমায় পুজো করব, হ্যাঁ, মা। এই ভক্তির পুষ্পাঞ্জলি তোমার চরণে নিবেদন করব, আর এইভাবে স্বরূপ নিয়ে এই ঘটে আবির্ভূত হয়ে দেবী। চলো মালু, মা যদি কেউ তোমার কাছে এই ঘর চাইতে আসে আসে তাকে বইমুখ করে ফিরিয়ে দেবে না, তবে স্বইচ্ছায় তাকে তুমি এই ঘর প্রদান করবে। দান করব। কিন্তু মনে রেখো জানো মালু, হ্যাঁ তাকেও তুমি বলে দিও বলে দেব। এই ঘটের যদি একটিবার অপমান হয়, হয় স্বয়ং পদ্মাবতী হ্যাঁ তাদের বংশতে বাতিতে কাউকে রাখবে না। বেশ মা, বেশ তাই হবে জননী, তাই হবে, তাই হবে। তোমার চরণে শত শত প্রণাম, প্রণাম মা। দাদা, মা নাই, মা নাই। মা অদৃশ্য, মাকে বলে নেই রে, এই ঘটের মধ্যে বিরাজমান অদৃশ্য হয়ে আছে। তাহলে- তাই আমরা নিত্যদিন মায়ের পুজো করব ভাই। হ্যাঁ অহংকারের মন নিয়ে কখনো পুজো করব না। সত্যই বলেছো, 5 ঘর ভিক্ষে চেয়ে হ্যাঁ। প্রত্যেকদিন আমরা পুজো দেবো মায়ের। সত্যই বলেছো। তো চল ভাই, হ্যাঁ। মায়ের পুজো হয়েছে, হ্যাঁ। সন্ধ্যাবেলার পুজো সারতে হবে। ঠিক আছে। সাই যাই জোগাড় করিনি। হ্যাঁ বেশ দাদা, চলো। আগে ভালোভাবে কিনা, এখন তো আমরা ছোট লোক না, হ্যাঁ আমরা এখন বড় লোক। তা কি করবো জানো? ও তুই বলছি ভালো ভালো পোশাক পরবো। হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ভালো পোশাক পরিস ভাই, হ্যাঁ অহংকারের মন নি। ঠিক আছে, ঠিক আছে। বেশ তাই চল। আমি একটু বিউটি পার্লারে যাবো। সবে মাত্র আমরা ধনী হয়েছি, হ্যাঁ একটা কথাও জানিস, কি? মা ধন দিতে পেরেছে, নিতেও পারে, তাহলে কি করবো? অহংকার চলবে না ভাই। আচ্ছা ঠিক আছে। চল আমরা শুদ্ধাচারে আবার মাকে প্রত্যেক দিন, আচ্ছা, প্রত্যেক মুহূর্তে পুজো করব। আচ্ছা ঠিক চলো, আছে, চলো। চলো 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 চলো। আসো। হ্যাঁ গো, তুমি এগুলো নাও,